মায়া, কোথায় গেলি? রান্নার কাজে আমাকে একটু সাহায্য কর। জি মা, এক্ষুনি সাহায্য করছি। বলো তোমার কি প্রয়োজন? ও নদী থেকে আমাকে 1 কলস পানি এনে দে। রান্না করতে গিয়ে সব পানি শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তবে মা, আজ কি রান্না করছো? আজ তরকারিতে ভালো কিছু থাকবে তো? সে কবে থেকে আলু ভর্তা আর ডাল খাচ্ছি, আর ভালো লাগছে না। চিন্তা করিস না, আর মাত্র কয়েকটা দিন, এরপর আমাদের গাছের মিষ্টি কুমড়ো পেকে যাবে। মিষ্টি কুমড়োটা খুব ভালো করে তোকে রান্না করে খাওয়াবো। মিষ্টি কুমড়া গাছটাকে আমি কত যত্ন করে রেখেছি। মিষ্টি কুমড়াটাও দিন দিন বড় হয়ে যাচ্ছি। খেতে অনেক মিষ্টি হবে। কতদিন পর আমি মিষ্টি কুমড়ো খাবো। ঠিক বলেছিস। এখন যা তাড়াতাড়ি, তোর বাবা আবার চলে আসবে। মায়া তার দরিদ্র বাবা মায়ের সাথে গ্রামের এক ছোট্ট কোণে বাস করত। পানি তো ভরা শেষ হয়ে গেছে। এখন মায়ের কাছে যাওয়ার আগে একটু বাড়ির পিছনে কুমড়ো গাছটা দেখে আসি। আজকে সারাদিন একবারও কুমড়োটাকে দেখা হয়নি। বাহ, কুমড়োটা তো বেশ বড় হয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কুমড়ো, চিন্তা করো না। তোমাকে আমার মা খুব ভালো করে রান্না করবে, আর আমরা অনেক মজা করে খাবো। তুমি মিষ্টি খেতে হবে তো? আমার মেয়ে কোথায়? মেয়েটাকে তো দেখছি না। ও কি এখনো খেলা শেষ করে বাড়ি ফিরলো না? আরে, আমি একটু নদীর পাড়ে পাঠিয়েছিলাম পানি আনার জন্য। তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে আজ। কি আর করার, জমিদারের বাড়িতে তেমন কোনো কাজ নেই, এর জন্য আমাকে পাঠিয়ে দিল তাড়াতাড়ি। দিন মজুরিটা পর্যন্ত আজ পেলাম না, কারণ সারাদিন বসেই ছিলাম। এ কেমন কথা? আজ 2 দিন যাবত তুমি কোনো দিনমজুরি পাওনি। এভাবে চলতে থাকলে কি করে হবে? মেয়ের লেখাপড়ার খরচটা তো অন্তত পক্ষে চালাতে হবে। খাওয়া দাওয়া না হয় কমিয়ে আমরা কোনো রকমে দিন কাটিয়ে দেব। দেখি কি করা যায়। জমিদারের বাড়ি ছাড়া তো অন্য কোথাও গ্রামে কাজের কোনো ব্যবস্থা নেই। বাবা, তুমি চলে এসেছো। আমি মাত্র বাড়ির পেছনের কুমড়োটাকে দেখে এলাম। কি সুন্দর হয়েছে। তাই নাকি? এটা অদ্ভুত ব্যাপার। এখন কিন্তু কুমড়ার সময় না, মিষ্টি কুমড়া হওয়ার সময় আরো পরে। তবে আমাদের এই মিষ্টি কুমড়া গাছে কি করে এত তাড়াতাড়ি মিষ্টি কুমড়া হলো, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? আমি মিষ্টি কুমড়া গাছটার অনেক যত্ন নিই। এজন্যই সব